হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি বালিঘাট আর যাচ্ছি কৃষ্ণনগর দাদার বাড়ি। সো চলো যেতে যেতে কথা হবে। আপাতত ট্রেন আসেনি, এখন আমি মোটামুটি পৌঁছে গেছি। চলো ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে যে আমি এসছি, আসার পরেই অ্যানাউন্স করছে যে ডানকুনি টু শিয়ালদা আসছে লোকাল। খুব অদ্ভুত বিষয়, হলে আগের যতবার আমি এসে ততবারই বসে থাকতে হয় এসে, তো কেমন লাগে যে এসে বসে আছি তো আজকে অ্যাকচুয়ালি ওখানে হোলিটা কাটাবো বলেই যাচ্ছি, সবাই জানি কী করলাম সবটাই শেয়ার করবো সঙ্গে সঙ্গে। এরপর 5 মিনিটের মধ্যে চলে এসেছিলো শিয়ালদা লোকাল, আর শিয়ালদায় নেমে তারপরেই অ্যানাউন্স করে দিয়েছিল যে কৃষ্ণনগর লোকাল 10 নম্বর থেকে ছাড়বে, যেটা সচরাচর ছাড়ে না। তো আমরা দৌড়ে গেলাম। জাস্ট গিয়ে দেখলাম যে মানে ট্রেন ততক্ষণে দিয়ে দিয়েছে, সবাই মানে দৌড়াচ্ছে যে জায়গা পাবে কিনা, কারণ এটা অনেকটা দূরের জার্নি, প্রায় 2.5 ঘন্টা, 3 ঘন্টার জার্নি। তো সবাই স্বাভাবিক চায় বসেই যেতে, এতটা রাস্তা কেউই মানে দাঁড়িয়ে যেতে চায় না। তো সেই জন্য সবাই ছুটছে। তো লিটারালি আমি ছুটে ট্রেনটা ধরেছি, তো তখন ভিডিও করা সম্ভব হয়নি। দেন প্রায় হয়ে গেছে 1-1.5 ঘন্টা, কোনো চা পাইনি, আর সেটা একদম বিকেলবেলার টাইম। আর আমার প্রচণ্ড মানে ক্রেভিং হয় বিকেলবেলার দিকে চায়ের। তো ফাইনালি আমি চা পেয়েও একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছি। তারপরে আর কি, দীর্ঘ 3 ঘন্টার জার্নির পরে ফাইনালি কৃষ্ণনগর স্টেশন পৌঁছালাম। আর দাদা প্রত্যেকবারের মতোই এবারেও নিতে এসছে আমাদেরকে। নামলাম এখন। এমা তুই কোথায় ছিলিস? এই ট্রেনেতেই ছিলাম। এ বাবা তুইও আছিস নাকি? হাই বল আমার ব্লগে হাই। মা কিন্তু এই কোথা থেকে এলো আমি জানি না। তুই ছিলিস এই ট্রেনে? নাটক করিস না। এই জাস্ট পৌঁছালাম, এবার বাড়ি যেতে হবে। দীর্ঘ 2.5 ঘন্টার জার্নির পরে আমরা পৌঁছেছি ফাইনালি। প্রত্যেকবারের ন্যায় আমাদের আবার এখানে আপেল কেনা হচ্ছে। এই যে আপেল, দুজনে বিজ্ঞ ব্যক্তি দুজন মিলে আপেল কিনছে, কারণ আমরা ফল খাই, আমাদের ভাত খাওয়ার পরে ফল লাগে। বিচারক বিচার করবে আঙুর মিষ্টি কিনা। আঙুর ফল টক, আঙুর ফল টক না, মিষ্টি নেই না? ও কাকা মিষ্টি নেই তো। জায়গায় গিয়ে শুধু ফ্রিতে আঙুর খাচ্ছে আর বলছে কত টাকা। ওই দেখো ফু দিচ্ছিস কেন? হয়তো বুঝে না, ফু দেওয়ার রিজনটা কি? মুছলি ঠিক আছে, ফু খেয়ে দেয় ঠিক আছে। দেখি এই, হ্যাঁ বেশ সুন্দর দেখতে ভাঁড়গুলো। চা খেতে দাঁড়িয়েছি আমরা কৃষ্ণনগরের স্টেশনে স্পেশাল চা। ওই যে গানটা আছে, তোরা কৃষ্ণনগর আয়, আর এসে এখানে চা খা। কালীনারায়ণপুর। ও কালীনারায়ণপুর, হ্যাঁ আমি ওটাকে একটু ওই করেছি, তাই পুড়ে গেল এদের চক্করে। কেউ একটা আমার ক্যামেরা করে দেওয়ার লোক নেই। তো এখন আমরা চা খাচ্ছি। আগে মানুষ এখন সত্যি কথা বলতে কৃষ্ণনগরে মাসির বাড়ি, কিন্তু পার্সোনালি আমার নিজের খুব ভালো লাগে আর কি এখানে আসতে। আর এই যে দাদা আর এই যে হাসছে, অ্যাকচুয়ালি আমি তো ব্লগ পারি না করতে, তো অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স মানুষেরা তো দেখে হাসছে। আমরা 3 মূর্তি এখন যাচ্ছি একই গাড়িতে, 3 ভালোবাসার শহর কৃষ্ণনগর। আমরা প্রত্যেক আমার প্রিয় শহর কৃষ্ণনগর। আচ্ছা ঠিক আছে, তো চলো যাই। সেই এসেছিলাম জগন্নাথ পুজোর সময়, আবার চলে এসেছি আনন্দ করতে, আবার মাতাতে সেই লেভেলের মজা করতে। এ মা পুরো অন্ধকারে। দেখি এবার কর কি করছিলিস, কর না একবারই না, করতে হবে। পৌঁছে গেছি অনেকক্ষণ হলো। আমি জাস্ট এসে আমার যা জোর একটা
বেগ এসছিল, ঠিক আছে। যাই হোক, এই যে এখানে সব আছে, এখানে মাসির ফটো রয়েছে, এখানে বড় মার ফটো রয়েছে, তারাপীঠ। একদিন পরে এসে আমার ভালো লাগছে, আর মজা হবে, মজা। দাদা বল কিছু। খেলা হবে, খেলা খেলা? কি খেলা হবে? কি খেলা? হ্যাঁ, কি খেলা? থাক, আমি আমার Secret. লজ্জা করছে। ওটা সিক্রেট। আচ্ছা আচ্ছা, বাড়ির ইয়ে আসেনি এখনো, মা বৌমা আসেনি এখনো, হ্যালো, সে আসছে অন দ্য ওয়ে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। সে ফোনে আছে এখন, আমার ব্লগ চলছে, কেটেই দিল। ও মা, তুই কি করিস? এই চারটে একটা নাম্বার লিখে রাখ। ও তুই কি? যাই হোক, চলো এবার একটু বেরোতে হবে, একটু কাজ আছে, সেগুলো করে নিই, দেন দেখাচ্ছি। এই বাবা, এরা দেখো, এখন থেকে হোলি স্টার্ট হয়ে গেছে। এ ভালো করেছে কিন্তু। আমাদের হোলি এখন থেকে স্টার্ট, একটু পরের থেকে স্টার্ট। তোদের তো অলরেডি হয়ে গেছে, আমার আজকে সকালে হয়ে গেছে। বাজে এখন 10:12, আর আমরা এখন এসেছি মোমো খেতে। এই যে দাদা পুরো দোকান তুলে দিয়েছিল, কিন্তু আমরা বললাম হবে, দাদা বললো ক প্লেট, আমি বললাম 2 প্লেট। 2 প্লেট আমরা 3 জন মিলে ভাগ করে খাবো, বাড়িতে খেতেও হবে। সো মোমো অলওয়েজ। চলো মোমো খাই। এই যে দেখালাম, দেখিয়েছি, এই যে দুজন দাদা অলরেডি আজকে হোলি খেলে চলে এসেছে, ফার্স্ট হোলিতে, মানে আজকে ফার্স্ট আবির ফাবির মাখা। আমারও আজকে না, আমার আজকে না, আমার তো আগের রোববার থেকে হয়ে গেছে, বসন্ত উৎসব থেকে। যাই হোক, ও এখনো মাখেনি। চলো আগে মোমোটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। কি কথা হচ্ছে? নেক্সট যেখানে আমরা যাবো সেটা দেখাবো পরে। এই যে এইটা আমাদের স্পেশাল। হ্যাঁ, আর তোরটা আসবে, আমারটা আসবে বিনা সস দেওয়া, না না স্পেশাল। স্পেশাল এটা হচ্ছে স্পেশাল। না না, যেটা হয়েছিল জগদ্ধাত্রী পুজোর সময় চাউমিন, কেন? স্পেশাল চাউমিন জগদ্ধাত্রী পুজো। কেন, কিরম হয়েছিল বলতো? লঙ্কার গুঁড়ো দিয়ে। ও বাবা, হ্যাঁ দাদার মনে আছে। এই সর্বনাশ, এই যে এটা হচ্ছে আমার স্পেশাল, কিচ্ছু নাই এটাতে। সাইডে কিছু দিয়ে দেবে। এটা হচ্ছে স্পেশাল, যেটা আমাদের ওদিকে কোথাও পাওয়া যায় না। এটা হচ্ছে পুরো মাটনের যে চর্বি হয় ছোটো ছোটো, শুকনো দাও না গো। আচ্ছা, সেইটা দিয়ে করা। আমার এই জন্য এই স্যুপটা ভীষণ ভালো লাগে, ভীষণ। আমাদের ওদিকে কিছুই পাওয়া যায় না, আমাদের ওদিকে বাঁধাকপি দিয়ে স্যুপ বানায়। বাড়ি চলে এসেছি, মোমো টোমো খেয়ে, থামস আপ নিয়ে, কারণ থামস আপটা খুব জরুরি মোমো খাওয়ার পর বা যে কোনো কিছু খাওয়ার পর। এখন মানে যেহেতু গরম পড়ে গেছে, থামস আপ খুব জরুরি, তাই জন্য থামস আপ খেতে খেতে চলে এসেছি। পেছনে একজন বসে আছে, হোলি খেলে এসছে আজকে। হোলি খেলে টায়ার্ড হয়ে যায়, এটা আমিও, মানে প্রচণ্ড এনকে, মানে রং যদি গালে পড়ে, রং বা আবির, পুরো মানে টায়ার্ড হয়ে যাবি। এর এখনও শেষ হয়নি। দাদা ওই হোলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মুখে রং নিয়ে চুনারে কপিরাইট চলে আসবে। তুই গান করছিস, তাহলে কেন আসবে? ওটা আমি গান করলে তো আসবে। তোর এত ভালো গলা নয় যে কপিরাইট আসবে। হ্যাঁ। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার, টাটা, গুড নাইট।